হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 11-এর তোমরা যারা সায়েন্স নিয়ে যারা পড়বে অর্থাৎ যারা ক্লাস টেনের জাস্ট কালকে যারা পরীক্ষাটা শেষ করলে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এই বছর যারা দিলে, যারা ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়ে ভর্তি হবে তাদেরকে তোমরা জানোই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই চারটা সাবজেক্ট এর মধ্যেই তোমাদের সায়েন্স নিতে হবে। কেউ ম্যাথ নিতে পারে, কেউ আবার ম্যাথটা বাদ দিয়ে বায়ো সায়েন্স নিতে পারে, বা কেউ পিওর সায়েন্স ম্যাথটাকে রাখতে পারে। তো যাই হোক, যারা সায়েন্স নেবে এবং যারা ম্যাথকে রাখবে তাদের ম্যাথের সিলেবাসটা কী হবে তোমাদের সাথে আমরা আলোচনা করছি। তো দেখো, তোমরা এতদিন কি করেছিলে যে গোটা বছর ধরে পড়াশোনা করতে, বছরের শেষে মাধ্যমিক পরীক্ষা দিতে, তাই তো? গোটা পরীক্ষা সিলেবাস যা হতো গোটা বই ধরে গোটা বছরের শেষে অর্থাৎ ইয়ারলি এক্সাম দিতে। কিন্তু এইবার থেকে তোমাদের একটা নতুন প্যাটার্ন চালু হবে, সেটা কি সেমিস্টার সিস্টেম। অর্থাৎ এক বছরকে দুটো ভাগে ভাগ করা হবে, 6 মাস এবং আরেকটি 6 মাস। ঠিক আছে? অর্থাৎ তোমাদের 11-এর যে বইটা থাকবে সেই বইকে দুটো ভাগে ভাগ করা হবে। একটা ভাগকে কি করা হবে, প্রথম 6 মাস পড়ানো হবে, তারপরে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা হয়ে গেল, তারপরে বাকি পার্টটা পরের 6 মাসের জন্য পড়ানো হবে, এবং সেটা 6 মাস পর অর্থাৎ বছরের শেষে আবার এই শুধুমাত্র সেকেন্ড ডে যে পরীক্ষাটা হবে শুধুমাত্র এই লাস্ট 6 মাসে যেটা পড়ানো হলো সেটার উপরে পরীক্ষা হবে। তাহলে বছরে তোমাদের দুটো পরীক্ষা হবে, প্রথম 6 মাস পর একটা এবং শেষ 6 মাস পর একটা। তাহলে এটা হচ্ছে 6 মাস আর এটা হচ্ছে 6 মান্থ, মানে 6 মাস করে পরীক্ষা হবে। ঠিক আছে? এবার তোমাদেরকে জানতে হবে, তোমার যে 6 মাস পর যে পরীক্ষাটা হবে ওটাকে বলা হবে কি সেমিস্টার ওয়ান। তারপরে 6 মাস পর যেটা পরীক্ষা হবে সেটাকে বলা হবে সেমিস্টার 2। তাহলে ক্লাস 11-এ তোমাদের কটা সেমিস্টার পরীক্ষা দিতে হবে? দুটো। প্রথম 6 মাস পর দেবে সেমিস্টার 1, তারপরের 6 মাস পর দেবে সেমিস্টার 2। তো দেখা যাক ম্যাথের যে সেমিস্টার 1-এর যে সিলেবাসটা, অর্থাৎ প্রথম 6 মাস তোমরা কি পড়বে সেটার সিলেবাসটা নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, প্রথম 6 মাসে তোমরা যা পড়বে সেটা হচ্ছে, তোমাদের প্রথম 6 মাসে পরীক্ষা দিতে হবে কত? 40 নাম্বারের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এই যে এখানে কিন্তু ভালো করে লেখা আছে কত নাম্বারের পরীক্ষা দিতে হবে, 40 নাম্বারের পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা হবে? থিওরিটিক্যাল পরীক্ষা, অর্থাৎ থিওরি খাতায় লিখে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কি সেমিস্টার 1 বলে দিয়েছে, সেমিস্টার 1 ম্যাথ সাবজেক্ট কি ম্যাথামেটিক্স। ক্লিয়ার? আচ্ছা, দেখো তোমাদের কি পড়তে হবে। তোমাদের সেমিস্টার 1-এ তোমাদের যে বইটা আছে সেটাকে 3টা ইউনিটে ভাগ করা আছে। কটা ইউনিট? 3টা ইউনিটে ভাগ করা আছে, 1 2 3, 3টা পার্টে ভাগ করা আছে। তো প্রথম ইউনিট 1 যেটা পড়তে হবে সেখানে কি সিলেবাস আছে? সেট অ্যান্ড ফাংশান, এই একটা টপিক আছে। এই টপিক থেকে কত নাম্বার আসবে? 15 নাম্বার আসবে। কত নাম্বার? 15 নাম্বার। এই সেট অ্যান্ড ফাংশানের মধ্যে কি আছে দেখো, সেট আছে। ক্লিয়ার? তারপরে কি আছে? রিলেশন অ্যান্ড ফাংশান আছে। এবার এই সেটের মধ্যে কি আছে? সেটের মধ্যে আছে তোমার সেটস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন, এমটি সেট, ফাইনাইট সেট কাকে বলে, ইনফাইনাইট সেট কাকে বলে, ইকুয়াল সেট, সাবসেট অফ এ সেট অফ রিয়েল নাম্বারস, স্পেশালি ইন্টারভ্যালস উইথ নোটেশন, পাওয়ার সেট, ইউনিভার্সাল সেট, ভেন ডায়াগ্রাম, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ সেট, ডিফারেন্সেস অফ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, প্রপার্টিস অফ কমপ্লিমেন্ট অফ সেট। এগুলো তোমার সেটের যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে এগুলো টপিক তোমাকে পড়তে হবে। এই শুধু সেট থেকে কত আসবে? সেট থেকে আসবে হচ্ছে তোমার
4 নাম্বার আসবে। কত আসবে? 4। ঠিক আছে, তোমার মেন টপিকটার নাম হচ্ছে সেট অ্যান্ড ফাংশন, সেখান থেকে কত নাম্বার আসবে? 15। তার মধ্যে সাব টপিক হচ্ছে সেট থেকে আসবে 4, এই 15-এর মধ্যে থেকে 4 আসবে শুধু সেট থেকে। আর আরও 4 আসবে কোথা থেকে? রিলেশন অ্যান্ড ফাংশন, এই সাব টপিকটা থেকে আসবে কত? 4 নাম্বার। তাহলে কত হলো? 4 আর 4-এ 8, তোমার আসবে কত? মোট 15। তাহলে আরও 7 নাম্বার কোথা থেকে আসবে? 7 নাম্বার আসবে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন থেকে, তোমার আসবে হচ্ছে আরও 7 নাম্বার। এই তোমার মোট 7, 4, 11 আর 4-এ 15, 15 নাম্বার আসবে তোমার হচ্ছে ইউনিট 1 থেকে। ক্লিয়ার? তোমরা দেখে নেবে রিলেশন অ্যান্ড ফাংশনের কী কী টপিকগুলো আছে, এগুলো রিলেশন অ্যান্ড ফাংশনের মধ্যে এগুলো টপিক পড়তে হবে। ক্লিয়ার? 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 দেখে নাও। আচ্ছা, একইভাবে ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে তোমাদের এগুলো পড়তে হবে, ত্রিকোণমিতিক ফাংশন এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে। তাহলে ইউনিট 1-এ কত নাম্বার আসলো? ইউনিট 1 থেকে আসলো 15 নাম্বার। ভাগটা বুঝতে পারলে? ত্রিকোণমিতিক থেকে আসবে 7 নাম্বার, রিলেশন অ্যান্ড ফাংশন থেকে আসবে 4 নাম্বার, সেট থেকে আসবে 4 নাম্বার, তাহলে টোটাল 15 হয়ে গেল। এবার আসি ইউনিট 2-তে, এবার আসি ইউনিট 2-তে। ক্লিয়ার? ইউনিট 2-তে একই রকমভাবে কত নাম্বার আসবে? 15 নাম্বার। তার মধ্যে এটা কি, ইউনিট 2টা কি? মেনলি অ্যালজেব্রাকে কেন্দ্র করে ইউনিট 2টা তৈরি করা হচ্ছে। তো অ্যালজেব্রাতে কী কী চ্যাপ্টার আছে? কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে কত নাম্বার আসবে? 6 নাম্বার আসবে। ঠিক আছে, লিনিয়ার ইনইকুয়ালিটিস, লিনিয়ার ইনইকুয়ালিটিস থেকে কত আসবে? 4 নাম্বার। তাহলে 6 আর 4-এ কত হলো? 10। আর আমার থাকলো কি? পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এই চ্যাপ্টার থেকে আসবে কত? আরও 5। তাহলে আমার কত হলো? 6, 4, 10 আর 5-এ 15। তাহলে ইউনিট 2-তে আমার হয়ে গেল মোট 15 নাম্বার। তাহলে আমার ইউনিট 2 থেকে কত আসলো? 15। তাহলে ইউনিট 1-এ কত ছিল? ইউনিট 1-এ ছিল 15, ইউনিট 2-তে হলো 15। তাহলে ইউনিট 1 প্লাস ইউনিট 2 সমান সমান কত হলো? 15 যোগ 15, মানে 30 নাম্বারের পরীক্ষা হয়ে গেল। আরও আমার সেমিস্টারে মানে কত নাম্বারের পরীক্ষা হবে? 40, মানে আরও 10 নাম্বার আছে। 10 নাম্বার কোথা থেকে আসবে? এই ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকে কি? ইউনিট 3টা কি? ক্যালকুলাসকে কেন্দ্র করে, ক্যালকুলাস নামক একটা চ্যাপ্টার টপিক, সেই টপিক থেকে আসবে 10 নাম্বার, বাকি 10 নাম্বার, এই যে 10 নাম্বার। ক্লিয়ার? এই 10 নাম্বারের মধ্যে কী কী সাব টপিক আছে দেখো, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস, এই লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস থেকেই টোটাল আসবে আমার কত? 10 নাম্বার। ক্লিয়ার? এইখান থেকে আসবে আমার 10 নাম্বার। তাহলে কী কী আছে দেখো, আইডিয়া অফ লিমিট, লিমিটস অফ পলিনোমিয়ালস অ্যান্ড রেশনাল ফাংশন, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশন, ডেরিভেটিভ introduced as rate of change both as that of distance function and geometrically, definition of derivative, related it to scope of tangent of the curve, derivative of sum, difference, product and quotient of function, derivative of polynomial and trigonometric function। তাহলে এই চ্যাপ্টারগুলো আছে কোথায়? লিমিট অ্যান্ড ডেরিভেটিভ চ্যাপ্টারের আন্ডারে। এখান থেকে কত আসবে? 10 নাম্বার। তাহলে ইউনিট 3 থেকে কত আসবে? ইউনিট 3 থেকে আসবে হচ্ছে আমার 10। তাহলে ইউনিট 1 থেকে আসবে 15, ইউনিট 2 থেকে আসবে আমার 15, ইউনিট 3 থেকে আসবে আমার 15। এই 3টে ইউনিট মিলে আমার সেমিস্টার, ইউনিট 3 থেকে আসবে আমার 10। তাহলে এই 3টা ইউনিট মিলে আমার সেমিস্টার 1 থেকে আসবে মোট আমার 40 নম্বরের থিওরি পরীক্ষা হবে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে থিওরি পরীক্ষার সিলেবাসটা তোমরা বুঝে গেলে। তো এই হচ্ছে তোমাদের আপাতত সেমিস্টার 1, মানে প্রথম 6 মাস তোমরা কী পড়বে 11-এ উঠে, তার সিলেবাসটা নিয়ে ডিটেলস আলোচনা করা হলো। এবং পরবর্তী 6 মাস অর্থাৎ সেমিস্টার 2 যেটা 11-এর যে পরের 6 মাস কী পড়বে সেটা পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা যারা ম্যাথামেটিক্সের কোর্স নিতে চাও, অর্থাৎ অনলাইনে যদি কেউ ম্যাথামেটিক্স ক্লাস 11-এর সিলেবাস যেটা দেখালাম সেই সিলেবাসে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস থেকে কেউ যদি টিউশনি অনলাইনে নিতে চাও টিউশন, তাহলে অবশ্যই এই নাম্বারে মেসেজ করবে। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 7384166359, এই নাম্বারে অবশ্যই মেসেজ করবে। তোমাদেরকে অনলাইন ব্যাচে যুক্ত করা হবে এবং অনলাইন ব্যাচের কোর্স ফিস খুবই সামান্য, 150 রুপিস পার মান্থ
ওকে। আর যারা অফলাইনে নিতে চাও তারা অফলাইনে যোগাযোগ করবে, অফলাইনেও পড়ানো হয়, এবং অনলাইনে যারা যারা পড়তে চাও তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।